আমাদের বাঙালিদের সবচেয়ে রয়্যাল জলখাবার কি বলুন তো? লুচি পরোটার সাথে ঘুগনি। তবে একান্তই এটা আমার মতামত। আজকে যে ঘুগনিটা করে দেখাবো, বিশ্বাস রাখুন এটা আপনার করা সেরা ঘুগনির মধ্যে একটা হতে পারে, যদি এটা আপনি করেন। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে আজকে কিভাবে আমি এই কিমা ঘুগনিটা করছি সেটাই শেয়ার করব। যদি আপনারা এটা দেখেন, আশা রাখি ঘুগনিটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন দেরি না করে বরং শুরু করি। এর জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটা ঘুগনির সাহায্যে কোথায় নিয়ে যাবে? আচ্ছা, তার জন্য নিয়ে নিয়েছি জিরে, এখানে 1 চামচের মতো জিরে। যতটা জিরে ততটাই প্রায় ধনে, কিছুটা গোলমরিচ আর গরম মশলা যেরকমটা দেখছেন। গরম মশলা আমি খুব একটা বেশি দেওয়া প্রেফার করি না, তাই 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ, জয়িত্রী পুরো ফুলটা দিয়ে নিয়ে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। চাইলে শুকনো লঙ্কার পরিমাণটা আপনারা টেস্ট অনুযায়ী বাড়াতেও পারেন। আচ্ছা, এটা হালকা ফ্লেমে একেবারে ভাজা হচ্ছে হোক, আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই। এর জন্য একটা পেঁয়াজ, 1.5 ইঞ্চির মতো আদা, প্রায় 15-20টা রসুনের কোয়া, 2টো টমেটো, যেরকম ঝাল খাবেন ঝাল। আর এপাশে আমি একটা মৌরিটা প্রথমে করেছিলাম না, পরের দিকে দিয়ে দেখলেন 1 চামচের মতো, 1 টেবিল চামচের একটু কম মৌরি দিয়ে ওটাকেও ভালো করে ড্রাই রোস্ট করে এবার ওটাকে একটু ঠান্ডা হয়ে আসলে তারপরে এটাকে একটা পাউডার বানিয়ে নেব। বলতে পারেন এই মশলাটা দিলে এর স্বাদ ভীষণ ভালো হয়। আর এপাশে আমি মটরটা 2টো আলু দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আর ওই সেদ্ধ করা জলটাও রেখে দিয়েছি। ওই জলটা পরে রান্নায় দিয়ে দেবো। আর 200 গ্রামের মতো চিকেন কিমা নিয়েছি। এপাশে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দেখলেন এখানে আমি প্রায় 30 ml মতো তেল দিয়েছি। তার মধ্যে জিরে আর গরম মশলা সেটা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে এরকম কিউবে কেটে নিয়েছি, তো সেটা দিয়ে বেশ সময় নিয়ে একেবারে নরম হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে ভাজা মানে বেশ সময় নিয়ে নরম করে ভাজাটা ভীষণ জরুরি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একেবারেই প্রায় ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। অনবরত না করলেও মোটামুটি নাড়াচাড়া করেই ভেজে নিতে হবে। এপাশে টমেটো ছাড়া আর বাদবাকি যে জিনিসগুলো দেখিয়েছিলাম সেগুলোর মশলা যে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি যদিও এখনও নুন বা অন্যান্য মশলাগুলো দিইনি, তো এবার একে একে সেগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেবো সেই মশলাগুলো, মানে মশলাটা, যে পাউডার মশলাটা আমি করে রেখেছিলাম, তবে পুরোটা দেবো না। বলতে পারেন এটা 4 ভাগের 3 ভাগ এখন দিয়ে দেবো, আর 1 ভাগ পরে ব্যবহার করব। তো মশলাটা প্রথমে দিয়ে দিলাম। যেহেতু এই মশলার ভিতরেই সমস্ত মশলাগুলো রয়েছে, তাই এটা আগে দিয়ে দেওয়া খুব জরুরি কিন্তু। আর মশলাটা যেহেতু ভেজে রেখেছিলাম, সেটা পরে দেওয়াটাও খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। আর যে 2টো টমেটোকে আমি দেখিয়েছিলাম, সেই 2টো টমেটো, মানে কেটে রাখা 2টো টমেটো আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে কষতে থাকবো। বলতে পারেন এই মশলাপাতি দেওয়া রান্নার প্রথম, প্রধান এবং সর্বশেষ শর্ত হলো যে আপনাকে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। যত ভালো করে সময় নিয়ে হালকা ফ্লেমে কষাবেন, রান্নার স্বাদ দেখবেন তত বাড়বে। আচ্ছা, এপাশে আমার কষাতে কষাতে আমার মনে হলো একটুখানি জল দিলে ভালো হয়। তারপর মশলাটা একটু ড্রাই হয়ে গেছে, সেই কারণে আমি আর একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে এবারে হালকা ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ওই বললাম, যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। চলুন এবার শুকনো মশলাগুলো যেটা দেব বলে ভাবছি সেটা দিয়ে দিই। প্রথমে দিয়ে দিলাম হলুদ। ন্যাচারালি আমি তা করি না, আগে নুনটা দিই তারপরে হলুদটা দিই। যাই হোক, স্বাদ মতো নুন, 1 চামচের মতো হলুদ আর স্বাদ মতো নুন এই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এই মশলাটা যদি অ্যাড করেন বা কিমা যদি অ্যাড করেন, যদি খাসির মাংসের কিমা হয় তাহলে তো সেটা আরও বেশি ভালো হয়, কিন্তু মুরগির মাংসের কিমা দিয়েও অসাধারণ লাগে এই ঘুগনিটা। যদি কখনো ট্রাই না করে থাকেন, একবার কিন্তু ট্রাই করবেন। আচ্ছা, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম একটু চিনি। নট অনলি স্বাদ ব্যালেন্স, স্বাদটাকে বাড়ানোর জন্য অবশ্যই। তার কারণ একটু মিষ্টি কিন্তু স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেয়। মিষ্টি অল্প একটু কিছুটা মিষ্টি দিয়ে, বা বলতে পারেন স্বাদ মতো মিষ্টি দিয়ে, আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আর একটু জল দিয়ে আমি মশলাটাকে আবার একটু সময় নিয়ে কষিয়ে নেব।
মশলাটা যখন বেশ কিছুটা কষে আসবে, দেখতে পাচ্ছেন হালকা হালকা তেল ছেড়েও দিয়েছে, সেই সময় আমি মাংসের কিমাটা অ্যাড করে দেবো। আচ্ছা, এক্ষেত্রে একটা ছোট্ট কথা শেয়ার করি। আমি যখন মাংসের কিমা কিনতে গেছিলাম না, আমি বলেছিলাম যে একেবারে কুচিয়ে, মানে আরও ফাইন চপড করে দিতে। তখন বলল যে মাংসের টুকরো একটু মুখে পড়বে, এটাই কিন্তু বেশি ভালো লাগে। তাই আপনারা যখন কিমা করবেন, বা আবার অনেকের হয়তো এরকম চিন্তাভাবনা থাকে, আমি মাংস বাড়ি নিয়ে যাই, একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, সেটা কিন্তু করবেন না। একটু সাইজে বড় রেখে তারপরে কিন্তু মাংসটা দেবেন, দেখবেন মুখে পড়লে অদ্ভুত সুন্দর লাগে। মাংসটা দিয়ে, যেহেতু মাংসটা একেবারেই কুচিয়ে কাটা, এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে এবারে কষিয়ে নেব। এমনিতেও দেখবেন চিকেন থেকে কিন্তু অনেকটা জল ছাড়তে শুরু করে দেবে, বা একটু হলেও জল ছাড়বে, তো সেই লেভেল পর্যন্ত কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। মাংসের সাথে মশলাটাকে কষানো হয়ে গেছে, এবার মটরের সাথে, মটর আর আলুর সাথে মশলাটা কষানো বাকি। আচ্ছা, এক্ষেত্রে একটা ছোট্ট কথা বলি, আপনারা চাইলে কিন্তু আলুগুলো গোটা দিয়ে হাত দিয়ে স্ম্যাশ করেও দিতে পারেন। এটা মা করে রেখেছিল, তাই। নাহলে আমি হয়তো করলে আলুটাকে গোটা সেদ্ধ করে তারপরে হাত দিয়ে স্ম্যাশ করে নিতাম। এরপরে আমি মটরের সাথে বা আলুর সাথে, মটর আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটা করতে করতে আমি একটা টাইমে রিয়েলাইজ করলাম যে কড়াইটা এর জন্য ছোট পড়ে গেছে, তাই কড়াইটাকে চেঞ্জ করা ভীষণ দরকার। চলুন এক পলকে কড়াইটা চেঞ্জ করে আসি। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই কড়াইটা আমি একটু বড় কড়াই নিয়ে নিয়েছি। তার কারণ মটরে এমনি যতটাই জল দেন না কেন, দেখবেন আলটিমেট পরে অনেকটা ঝোল শুকিয়ে নেয়, তাই একটু বেশি করে জল তো দিতেই হবে। আচ্ছা, প্রথমে অল্প অল্প করে একটু জল মেশাই, তার কারণ জল একদিকে মেশাতে থাকবো আর একদিকে কষাতে থাকবো। ফ্লেম কিন্তু আমি খুব একটা বাড়িয়ে রান্না করাটা খুব একটা পছন্দ করি না, তাই ফ্লেমটা আমার কমই রয়েছে, মিডিয়াম ফ্লেম রয়েছে অবশ্যই। এবারে আমি ভালো করে মশলাটার সাথে এটা কষিয়ে নেব। ও, আর একটা কথা তো বলা হয়নি। আচ্ছা, এখানে আমি কিন্তু ওই জলটা দিয়ে দিলাম, মানে মটর সেদ্ধ করা জলটা, এই জলটা ফেলবেন না, এটা দিলে টেস্ট অনেকটা বাড়ে। তবে আমি এখানে গরম জল দেখালাম ঠিকই, কিন্তু এটা গরম জল দিয়েছিলাম না, আমি ভুল লিখে ফেলেছি, আশা করি মার্জনা করবেন। পরে যে জলটা মেশাবো সেটা অবশ্যই গরম জল, তবে এই জলটা গরম ছিল না, মানে ওই মটর সেদ্ধ করা জলটা, এটা গরম করে দিয়ে নিই। আচ্ছা, কিছুটা জল মিশিয়ে আমি ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। এরপরে যে জলটা মেশালাম এটা অবশ্যই গরম জল। গরম জলই দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা জল দিলে টেস্টটা কোথাও গিয়ে একটু ঘাটতি পড়ে যায়। চলুন, সব কাজ মোটামুটি শেষ করেই দিয়েছি, এবার জলটার সাথে একটু ফুটিয়ে নেব। যখন খুব ভালো করে ফোটানো হয়ে যাবে, অবশ্যই কিন্তু একেবারে কাঁচা অবস্থায় দিয়ে দেবেন না, যখন খুব ভালো করে ফোটানো হয়ে যাবে তখন বাদবাকি যে মশলাটা ছিল, মানে বললাম এই 4 ভাগের 3 ভাগ আগে দিয়ে দিয়েছি, আর 1 ভাগ যে মশলা বাকি ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে এবারে ফ্লেমটাকে বন্ধ করে দেবো। দাঁড়ান, একটু ভালো করে সব মিশিয়ে টিশিয়ে নিই। ব্যাস, আমি ফ্লেম বন্ধ করে দেবো, এবার স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। যদি আজকের এই ঘুগনির প্রিপারেশনটা জানি খুব সাধারণ, কিন্তু সাধারণের মাঝখানেও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি, অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।